মাত্র 3টি ভুল যদি দুর্যোধন না করত তাহলে মহাভারতের যুদ্ধে কৌরবরাই জিতে যেত। কিন্তু সেই 3টি ভুল কি ছিল যেটা কৌরবদের ধ্বংসের কারণ হয়েছিল? শেষ যুদ্ধ হয়েছিল ভীম আর দুর্যোধনের মধ্যে। ভীম দুর্যোধনের জঙ্ঘা পুরোপুরিভাবে ভেঙে দিয়েছিল। সে রক্তে মাখামাখি হয়ে রণভূমিতে পড়েছিল আর কিছু সময়ের মধ্যেই তার শ্বাস শেষ হয়ে যেত। কিন্তু ভূমিতে পড়ে থাকা অবস্থাতেই তিনি শ্রীকৃষ্ণকে তার দিকে আসতে দেখেন আর বারবার নিজের হাতের 3টি আঙুল উঠিয়ে কিছু বলার চেষ্টা করছিলেন। প্রবল পীড়ার জন্য তার মুখ থেকে ধীরে ধীরে আওয়াজ বের হচ্ছিল। ঠিক তখনই শ্রীকৃষ্ণ তার কাছে গেলেন আর জিজ্ঞাসা করলেন, তুমি কি কিছু বলতে চাইছো? তখন দুর্যোধন বলেছিলেন সে মহাভারতের যুদ্ধের সময় 3টি ভুল করেছেন আর এই ভুলের জন্যেই সে যুদ্ধে জিততে পারেনি আর আজ তার এই পরিণতি হয়েছে। সে যদি প্রথমে এই ভুলগুলিকে চিনতে পারত তাহলে আজ জিত কৌরবদেরই হতো আর মহাভারতের যুদ্ধের একটি আলাদাই ফল হতো। শ্রীকৃষ্ণ সহজভাবেই দুর্যোধনকে তার ওই 3টি ভুল সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। তো দুর্যোধন বললেন তার প্রথম ভুল ছিল এটা যে তিনি স্বয়ং নারায়ণের বদলে তার নারায়ণী সেনাদের বেছে নিয়েছিলেন। এবার এটা তো আপনারা জেনেই থাকবেন, যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন আর দুর্যোধনকে 2টি বিকল্প দিয়েছিলেন, হয় তারা ভগবান শ্রীকৃষ্ণকে তাদের দলে নিতে পারেন অথবা তার অপরাস্ত নারায়ণী সেনা। আর দুর্যোধন নারায়ণী সেনাদেরই বেছে নিয়েছিলেন, কারণ তিনি ভেবেছিলেন নিরস্ত নারায়ণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কিছুই করতে পারবেন না। আর যদি শ্রীকৃষ্ণ কৌরবদের পক্ষে হতেন তাহলে আজ পরিণাম অন্যরকমই হতো। দ্বিতীয় ভুল হিসাবে দুর্যোধন বললেন তিনি তার মাতার কথা লক্ষবার বলার সত্ত্বেও তিনি তার সামনে পাতার তৈরি পোশাক পরে গিয়েছিলেন। তার মা তাকে বলেছিলেন যে দুর্যোধন যেন নগ্ন অবস্থাতেই আসেন, যাতে করে তিনি তার সঞ্চার এবং প্রচার দ্বারা বাঁচানো শক্তিকে নিজের পুত্র দুর্যোধনকে দিতে পারেন আর যাতে সে রণভূমিতে জয়ী হয়। কিন্তু এখানেও ভগবান শ্রীকৃষ্ণেরই লীলা ছিল, যার ফলে লজ্জিত হয়ে দুর্যোধন পাতায় জড়িয়ে গিয়েছিলেন আর তার ফলে দুর্যোধনের জঙ্ঘা এবং জঙ্ঘার কাছাকাছি স্থান শক্তিহীন হয়ে গিয়েছিল আর এর ফলেই দুর্যোধন পরাস্তও হয়েছিলেন। তৃতীয় এবং অন্তিম ভুল তিনি এটা করেছিলেন যে তিনি যুদ্ধে একেবারে শেষে যাওয়ার নির্ণয় নিয়েছিলেন। যদি সে প্রথমেই যেত তাহলে সে অনেক কথা আগেই বুঝতে পারত আর হয়তো তার ভাই এবং তার মিত্রের প্রাণও যেত না। আর তিনি আগেই বুঝতে পারতেন যে শুরু থেকে শেষ পর্যন্ত অশ্বত্থামাকেই তার সেনাপতি বানানো উচিত ছিল, কিন্তু তিনি সেটা করেননি। যদি তিনি যুদ্ধভূমিতে আগেই নেমে পড়তেন অর্থাৎ সবার আগে থাকতেন তাহলে তিনি জানতে পারতেন যে কোন যোদ্ধাকে কোথায় দিলে ঠিক হবে, কোথায় তিনি কোন যোদ্ধার উপর আক্রমণ করতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ বিনম্রভাবে দুর্যোধনের সমস্ত কথা শুনলেন এবং তিনি তাকে বললেন তোমার হারের মুখ্য কারণ তোমার অধর্মী ব্যবহার আর নিজেরই কুলবধূর বস্ত্র হরণ করানো ছিল। তুমি নিজেই তো নিজের কর্ম দিয়ে নিজের ভাগ্য রচনা করেছো দুর্যোধন। শ্রীকৃষ্ণের কথার তাৎপর্য এটাই ছিল যে দুর্যোধন তার 3টি ভুলের কারণে হারেনি, বরং সে অধর্মী হওয়ার কারণে হেরে গিয়েছিল। তুমি নিজেই নিজের কুলবধূর বস্ত্র হরণ করাচ্ছিলে, তুমি পাণ্ডবদের ছোট করছিলে। হে নির্দয় দুর্যোধন, তোমাকে শুধুমাত্র তোমার অহংকার ডুবিয়ে দিল।